না। তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? আমি তোমাকে ঘৃণা করি। তোমার জন্য আমার বন্ধুরা কেউ আমার সঙ্গে কথা বলে না। তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়েকে এভাবে জ্বালাতে? আমার কথাটা শোনো। আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি চাও তো? আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না, কথা দিলাম। ম্যাপিং ট্যাক্সা তো সব কমপ্লিট হয়ে গেল। আগামী সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইলেকশনের আগে ফ্যাক্টরি কমপ্লিট করবো। খান ভাড়ায় বলে দিয়েছি। বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতব্বরি করছে। রিয়াজকে বলিস তো। আমরা আছি তো। বেশি দাদাগারি করতে আস না, যতটুকু বলা হয়েছে ততটুকুই কর। রিয়াজ যেভাবে বলবে সেভাবে কাজটা করবি। কি বাবা তোমরা? জামা ঘরে যা। আরে থাক না, সমস্যা কোথায়? কি হলো চাচি, কান্না করছেন কেন? আমার নুপুরকে তুললি চলে গেল। কারা? বেলের ভাই রাজু। মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু জানিস নি? সরি রিয়াজ, আমি তোর কাছে সব শুনেছি। আমি ভাইয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিস। ঠিক আছে দাদা, শুধু আপনার ভাই বলে বেঁচে গেছে, ওর জায়গায় যদি অন্য কেউ হতো না। আমি সব বুঝতে পারছি, তুই তো আমার ভাইয়ের মতো। বড় দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবি না? ঠিক আছে দাদা, ক্ষমা করে দিয়েছি। ও হলো সোনার ডিম পাড়া হাঁস। এই সময় ও বেরিয়ে গেলে বিরোধী নেতারা বুক খুলে রাস্তায় ঘুরে বেড়াবে। ইলেকশনটা বেরিয়ে যেতে দে। দাদা বুবু আপনাকে ডাকছে। বলো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি আমাকে বাঁচিয়েছো, তার জন্য না, সেদিন তোমার মধ্যে যে ভালো মানুষটাকে দেখেছি, আমি তাকে ভালোবেসে ফেলেছি। তুমি পারবে না আমার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ওই ভালো মানুষটা হতে? শুধু এইটুকু, আমি তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারি। এ তো সামান্য কাজ। সত্যি? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ রিয়াজ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি ব্যাপার রিয়াজ, আজ হঠাৎ এই সময়? হ্যাঁ বস। দাদা, টাকা লাগবে? কত লাগবে বল? টাকা লাগবে না, আমি আর এসব খারাপ কাজ করতে পারবো না। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কোনো সমস্যা হয়েছে নাকি? তুই কি রিয়াজকে কিছু বলেছিস? না না দাদা, রাজু কিছু বলেনি। আমি নিজে থেকে এসব খারাপ কাজ আর করতে চাইছি না। আমি বিয়ে করে নতুন ভাবে জীবন শুরু করতে চাই। মেহনত করে দুবেলা দুমুঠো খাবার খেলেও অনেক সুখে থাকবো। আপনার যদি কোনো সমস্যা হয়, আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। তবু আমি আর এই কাজ করব না, আমাকে ছেড়ে দিন দাদা। পাগল একটা, এ তো খুশির খবর। তুই বিয়ে করে সুখে সংসার করবি, আমার থেকে খুশি আর কি হবে রে? কার সাথে বিয়ে করছিস? নুপুরের সাথে নাকি? হ্যাঁ দাদা। ভালো ভালো, তুই বিয়ে করে সুখে সংসার কর। আমি তো এটাই চাই। তুই যে শুধু আমার ডানার তাতন না, তুই হলি আমার ছোট ভাইয়ের মতো। তোর খুশিতেই আমি খুশি। তোর কাছে কিন্তু আমার একটা আবদার আছে। কি দাদা? কোনো সময় যদি টাকা পয়সা প্রয়োজন হয় তাহলে লজ্জা করবি না, সোজা আমার কাছে চলে আসবি, ঠিক আছে? দাদা। পাগল একটা। লাই দিদি মাথায় তোলো, তোমার সোনার ডিম পাড়া হাঁস এখন অন্য বাসায় কি ডিম দেবে? বাংলা একটা প্রবাদ আছে বুঝলি, যতই মহাপুরুষ হোক না কেন, মেয়ের পাল্লায় পড়লেই সে শেষ।